আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলে জানি গত বছর অর্থাৎ চলতি বছর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম বাস্তবায়ন হয়েছে এবং তারই ধারাবাহিকতায় অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলামটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এই নতুন কারিকুলামের ডিজিটাল টেকনোলজি বিষয়ের বেশ কিছু নতুন সংযোজন এসেছে, যেটা আগে আমরা কখনোই ক্লাস 8-এ দেখিনি, সেটা এখন দেখতে পাচ্ছি। এবং একই রকম ধারাবাহিকতায় নবমের পাঠ্যপুস্তকেও এই ব্যাপারগুলোরই আরও ডিটেইলে আলোচনা করা হয়েছে। আমি এইখানে আমাদের জন্য একটা নতুন বিষয় হচ্ছে প্রোগ্রামিং, সেই অংশটা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব এবং শুধু এই প্রোগ্রামিং সেকশনেরই অষ্টম এবং নবম শ্রেণীতে যা যা কাজ আছে সম্পূর্ণ কাজগুলো ব্যবহারিকভাবে করার চেষ্টা করব। আমাদের আজকে আমি অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের শিখন অভিজ্ঞতা 4 সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জুড়ি নাই, এই অংশটির নির্ধারিত একটি বা দুটি সেশন নিয়ে আলোচনা করব। আমি প্রথম সেশন 1 ও 2 নিয়ে আলোচনা করছি না, কারণ আমি সরাসরি প্রোগ্রামে চলে যেতে যাচ্ছি। এই অংশটুকুতে আমাদের ডিজিটাল টেকনোলজির একটা অংশ, যে ডিজিটাল ডিভাইস, এবং শুধুমাত্র ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে এবং কিভাবে আমরা সংখ্যা পদ্ধতি গুনতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে ডিসক্রাইব করা হয়েছে। আমি নতুন একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রোগ্রাম ডিজাইনের সূচনা, যেটা আমাদের ইন্টারে সি প্রোগ্রাম দেওয়া আছে, কিন্তু এইটা নিয়ে আসছে পাইথন প্রোগ্রামিং, যেটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা এবং ইন্টারেও হয়তো তারই ধারাবাহিকতায় আরও উচ্চমানের কোনো কিছু দিতে যাচ্ছে। সেই হিসেবে আমরা এখান থেকে শুরু করছি পাইথন, এবং আমি আজকে আলোচনা করব সেশন 3 প্রোগ্রাম ডিজাইনের সূচনা নিয়ে। প্রোগ্রাম ডিজাইনের সূচনায় আমাদের সর্বপ্রথম যে ব্যাপারটা বুঝতে হবে সেটি হচ্ছে যে আসলে প্রোগ্রামটা কি। প্রোগ্রাম হচ্ছে যে কোনো জিনিস পরিকল্পনা করা, অর্থাৎ আমরা যখন কোনো কিছু করতে যাই সেটা আমরা পরিকল্পনা মাফিক করার চেষ্টা করি। যেমন আমরা কোনো মিটিং অর্গানাইজ করব, এখানে বেশ কিছু পরিকল্পনা আছে। প্রথমে কে আসবে, কে বক্তব্য রাখবে, এই জাতীয় নানান কিছু একটা ধারাবাহিক ব্যাখ্যা সেখানে থাকে এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী যখন সবাই সঠিকভাবে তার কাজগুলো পারফর্ম করতে থাকে তখন আমরা দেখতে পাই যে আমাদের মিটিংটা সফল হয়। ঠিক একইভাবে আমরাও এখানে কম্পিউটারের মাধ্যমে কোনো একটি নির্ধারিত কাজ অথবা একাধিক কাজকে স্বয়ংসম্পূর্ণ এবং ধারাবাহিকভাবে যখন বাস্তবায়ন করতে পারবো তখন সেটি হবে একটি সফল প্রোগ্রাম। তাহলে সেই ক্ষেত্রে আমি একটা সাধারণ ধারণা নিয়ে শুরু করছি যে আমরা যখন কাজ করি আমাদের মানুষের বোধগম্য ভাষাটা কিন্তু একদমই আলাদা, এবং যখন আমাদের কম্পিউটারে কাজ করে তখন কম্পিউটারের বোধগম্য ভাষাটা একদমই আলাদা। সেটা 0-1 অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে কম্পিউটার কাজ করে, এটা আমরা সকলে জানি, আর মানুষ কাজ করে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। এখন আমাদের এই যে ভাষাগত যে একটা ব্যতিক্রম বা ভাষাগত যে একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা দূর করার জন্য আমরা মাঝখানে একটি অনুবাদক নিয়োগ করি বা অনুবাদক সংযোজন করি। যেই অনুবাদকটি কি করে, আমাদের ভাষাটাকে নিয়ে কম্পিউটারের ভাষা অনুবাদ করে কম্পিউটারকে আমাদের দেয়া নির্দেশটাকে বুঝিয়ে দেয়, কম্পিউটার সেই নির্দেশটাকে বাস্তবায়ন করে সেটি আবার অনুবাদকের কাছে রিটার্ন পাঠায়। অনুবাদক সেটাকে আবার আমাদের ভাষায় রূপান্তর করে তার একটি প্রতিফলন বা তার একটি আউটপুট আমাদেরকে প্রদর্শন করে। মূলত এই কনসেপ্টে আমাদের প্রোগ্রামিংটা কাজ করে থাকে। তো এই ক্ষেত্রে অনুবাদক নানাবিধ বা বিভিন্ন ধরনের অনুবাদক আছে। তার মধ্যে আমাদের এখানে 2 ধরনের অনুবাদক নিয়ে আলোচনা হয়েছে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার।
তা আমাদের এই দুই ধরনের বাদকের কিছু ছোটোখাটো বিষয় জানতে হয়। সেটা হচ্ছে, আমরা যখন কোনো প্রোগ্রামিং ভাষা অর্থাৎ বিভিন্ন ধরনের ভাষা দ্বারা আমরা প্রোগ্রাম করে থাকি, তার মধ্যে সি, C++, পাইথন, জাভা, এক একজন রয়েছে। যেমন আমরা বিভিন্ন অঞ্চলের মানুষ, বাংলা ভাষায় যখন কাজ করি তখন বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় বাংলারই বিভিন্ন রকম রূপ নিয়ে কথা বলি। তো সেইভাবে যেরকম আমরা আমাদের কাজগুলোকে বাস্তবায়ন করতে পারি, একইভাবে আমাদের কম্পিউটারে নির্দেশনা দেওয়ার জন্য কিছু ভাষা আছে। সেই ভাষাগুলো সকলই প্রোগ্রামিং ভাষা, হয়তোবা অঞ্চল এবং অনুবাদক ভেদে ভাষার খুব সামান্য কিছু জিনিস কম বেশ হয়ে থাকে, কিন্তু প্রোগ্রামিং ভাষার যে মূল কাঠামো বা মূল যে থিমটা, যে প্রথমে আমাদের প্রোগ্রামিং ভাষা কি করে, আমার দেয়া নির্দেশ অর্থাৎ আমরা যে ইনস্ট্রাকশনটা দিই, সেই ইনস্ট্রাকশনটাকে সে কী করে, অনুবাদ করে কম্পিউটারের ভাষায় অর্থাৎ বাইনারিতে অনুবাদ করে সেই কম্পিউটারকে এটা প্রসেস করানোর পর সেইটার যে আউটপুটটা আসে সেটা আবার আমার ভাষায় অনুবাদ করে আমাকে দেখায়। তার মানে এইখানে আমরা কি পাচ্ছি, প্রথমে আমরা কিছু একটা ইনপুট দিচ্ছি, সেই ইনপুটটা প্রক্রিয়া হচ্ছে কম্পিউটারের কাছে গিয়ে, প্রক্রিয়া হয়ে সেইটা অনুপাতে অর্থাৎ ইনপুটের ধরন অনুযায়ী আমরা সেখান থেকে একটা আউটপুট পাচ্ছি। মনে করি আমি ইনপুট দিচ্ছি 1+2, এইটাকে আমাদের এই প্রসেসর বা কম্পিউটার কি করবে, প্রসেস করার ফলে আমি এখান থেকে 3 আউটপুট পাবো। আবার আমি যদি ইনপুট দিই 1-1, তাহলে সেটাকেও কম্পিউটার প্রসেস করবে এবং সেখানে আমাকে আউটপুট দেবে 0। তাহলে ইনপুটের ভিন্নতার কারণে তার প্রক্রিয়া থেকে আমরা ভিন্ন ভিন্ন আউটপুট পেতে পারি। তো আমাদের এখানে ইনপুটটা আমি কি একসাথে দেব নাকি ধারাবাহিকভাবে একটা একটা করে দেব, সেটা নির্ভর করবে আমার এই অনুবাদকটার উপরে। আমি যদি এমন কোনো অনুবাদক নিয়োগ দিয়ে থাকি বা সংযুক্ত করে থাকি যে অনুবাদকটি আমার পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করে কম্পিউটারের কাছে দেবে, তাহলে এই জাতীয় অনুবাদককে আমরা বলবো কম্পাইলার। আবার আমরা যদি কোনো প্রোগ্রামে এক লাইন করে অনুবাদ করি এবং সেটা থেকে আমরা কাঙ্ক্ষিত আউটপুট পেতে পারি, সেই ক্ষেত্রে আমরা যেই অনুবাদকটা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে ইন্টারপ্রেটার। আচ্ছা, এই ক্ষেত্রে কম্পাইলার কিভাবে কাজ করছে, পুরো অনেকগুলো লাইন একসাথে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করছে, মেশিন থেকে সেটা আবার প্রসেস হয়ে বা প্রক্রিয়া হয়ে সেটা আবার কম্পাইলার হয়ে আমাদেরকে একটা আউটপুট প্রদান করছে। আবার ইন্টারপ্রেটার কি করছে, এক লাইন যখন শেষ হয় এই এক লাইনকে অনুবাদ করে এক লাইনকে মেশিন ভাষায় রূপান্তর করে সেটার একটি আউটপুট দেয়, দিয়ে পরের নির্দেশনার জন্য চলে যায়। পরের নির্দেশনা আবার দ্বিতীয় লাইনকে অনুবাদ করে দ্বিতীয় লাইন যায়, সেটা একটা আউটপুট পায়, পরের নির্দেশনার জন্য যায়, এইভাবে করে এটা ক্রমাগতভাবে চলতে থাকে। এতে করে কি হয়, কম্পাইলার খুব দ্রুততার সাথে একবারে অনুবাদ করে দিতে পারে, কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে, তাই তার গতিটা কম থাকে এবং সময়টা বেশি নেয় রান করতে বা প্রোগ্রাম রান করতে বেশ সময় নেয়। কিন্তু কম্পাইলার সকল ভুল নির্ভুলভাবে ধরতে পারে না। পক্ষান্তরে ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে অনুবাদ করছে, তাহলে সেই ক্ষেত্রে সে ভুলটাকে একদম নির্ভুলভাবে ধরতে পারে। মনে করেন আমরা কোনো একটি পেজ উল্টে চোখ বুলিয়ে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই পেজে কি ভুল আছে সেগুলো ধরাটা খুব জটিল হবে। কিন্তু আবার যদি আমরা ইন্টারপ্রেটারের কথা চিন্তা করি, তাহলে আমরা কোনো একটি পেজের প্রতিটি লাইন ভালোভাবে দেখছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রতিটি লাইনের ছোটোখাটো ভুলগুলোও ধরতে পারবো। এই ক্ষেত্রে আমরা যারা প্রোগ্রাম করি বা প্রোগ্রামার আছি তাদের বেশ অনেকটা সহযোগিতা হয়। কিন্তু সমস্যা একটাই,
দ্রুত গতিটা নেই, ইন্টারপ্রেটারের গতি যথেষ্ট কম। তো এই ক্ষেত্রে আমরা কম্পাইলার কোন ভাষাতে ব্যবহার করি? আমরা কম্পাইলার সাধারণত সি, সি প্লাস প্লাস, জাভা, এই জাতীয় প্রোগ্রামিং ভাষাগুলোতে আমরা কম্পাইলার ব্যবহার করি। আবার ইন্টারপ্রেটার কোথায় ব্যবহার করি? ইন্টারপ্রেটার ব্যবহার করি আমরা পাইথন, তারপর ব্যবহার করি আমরা ইন্টারপ্রেটার এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ডেটাবেস ডিজাইনের জন্য ব্যবহার করি। এই জাতীয় ভাষাগুলোতে আমরা সাধারণত ইন্টারপ্রেটার ব্যবহার করে থাকি। এখন আসি মূল বিষয়, যে আমরা যখন প্রোগ্রাম রান করার জন্য অবশ্যই আমাদের কম্পিউটারে কি থাকতে হবে? অবশ্যই একটি অনুবাদক থাকতে হবে। তো আমরা যেহেতু পাইথন প্রোগ্রাম নিয়ে কাজ করব, তো অতএব আমরা কি করব? একটি অনুবাদক ইনস্টল করব। অনুবাদক ইনস্টল করার জন্য আমাদের পাঠ্যপুস্তকে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে কোন ওয়েবসাইট থেকে আমরা অনুবাদকটা ইনস্টল করতে পারবো। সেক্ষেত্রে আমরা শুধু দেখে নেব যে আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেমটি কত বিটের। আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা যদি 32 বিটের হয়, আমি পাইথনের অনুবাদকটি 32 বিটের ডাউনলোড করে নেব। আর যদি 64 বিটের হয়, তাহলে 64 বিটের অনুবাদকটি ডাউনলোড করে ইনস্টল করে নেব। ইনস্টল প্রক্রিয়া একদমই সহজ। আমরা ডাউনলোড করে জাস্ট ডাবল ক্লিক করে সেটআপ ফাইলে ডাবল ক্লিক করে ইনস্টল করে নিতে পারবো। এই যে ইনস্টল নাও, এই অংশটিতে ক্লিক করে নেক্সট করে আমরা চলে গেলেই আমাদের এটা যথারীতি ইনস্টল হয়ে যাবে। এখন আমাদের এখানে কম্পাইলারও ইনস্টল হয়েছে এবং আমরা কমান্ড মোডে পাইথনে প্রোগ্রাম করতে পারবো। কিন্তু কমান্ড মোডে করতে গেলে হয় কি, একটু জটিল মনে হয় ব্যাপারটা, আমাকে লিখে লিখে বারবার অনুবাদ করে করে দেখতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা একটি থার্ড পার্টি বা আমরা কোনো একটি নোটপ্যাড বা আমরা কোনো একটি এডিটর ব্যবহার করাটা বেশ শ্রেয়, এবং এডিটর ব্যবহার করলে আমাদের কাজটা বেশ সুন্দরও হবে এবং সহজ হবে। সেক্ষেত্রে আমরা কোন ধরনের এডিটর ব্যবহার করব সেই ব্যাপারেও আমাদের এখানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে। https://thonny.org। এইখান থেকে আমরা কি করব? এই সফটওয়্যারটি ডাউনলোড করিয়ে নেব এবং ডাউনলোড করে আমরা যথারীতি সেটআপ ফাইলটিতে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব। আচ্ছা, ইনস্টল করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারবো, যে ইন্টারফেসটিতে দেখেন পাঠ্যপুস্তকে কত সুন্দর করে বলে দেওয়া আছে। আমরা এখানে যে কোডগুলো রান করব, লিখব, ইনস্ট্রাকশনগুলো আমরা কম্পাইলারের জন্য বা কম্পিউটারের জন্য যে ইনস্ট্রাকশনগুলো দেব, সেই ইনস্ট্রাকশনগুলো লেখার পর আমরা প্রথমে ফাইলটিকে সেভ করে নেব। সেভ করার পর দেন আমরা ফাইলটিকে রান করতে পারবো। তো আমরা যখন ফাইলটিকে সেভ করব, কি নামে সেভ করেছি সেই নামটি আমরা এই যে আনটাইটেলড যে লেখাটি দেখতে পাচ্ছি এই জায়গাটিতে সেই নামটি দেখতে পাবো, যে আমি ফাইলটিকে কি নামে সেভ করেছি। আর রান করার জন্য এই যে প্লে বাটন আছে, এই প্লে বাটনে প্রেস করলে রান হয়ে যাবে। এখন আসি আমরা সর্বপ্রথম জানি সচরাচর যে কোনো প্রোগ্রামিং ভাষায় আমরা যখন প্রথম কোনো প্রোগ্রাম লিখি, তাহলে সেই প্রোগ্রামটি হয় সাধারণত হ্যালো ওয়ার্ল্ড, এই ওয়ার্ডটির মাধ্যমে, যে আমরা প্রোগ্রামিং ভাষাটিকে আমাদের পৃথিবীতে স্বাগত জানাচ্ছি, এই প্রোগ্রামিং ভাষার জগতে তাকে স্বাগত জানাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এইটা করার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে, যে আমাদের যে এডিটরটি আমরা ডাউনলোড করেছি অথবা যেই প্রোগ্রাম লেখার যে জায়গাটি আমরা ডাউনলোড করেছি, যে সফটওয়্যারটি ডাউনলোড করেছি THONNY নামক ওয়েবসাইট থেকে, সেখানে আমরা খুব সিম্পলি জাস্ট কম্পিউটারকে একটা নির্দেশনা দেব যে ছাপাও বা প্রদর্শন করো বা আউটপুট দাও। কি আউটপুট দাও? হ্যালো ওয়ার্ল্ড। যেহেতু হ্যালো ওয়ার্ল্ড একটি স্ট্রিং বলতে এখানে যে কোনো ধরনের ওয়ার্ড অথবা সেন্টেন্সকে বোঝানো হয়েছে, যে কোনো ধরনের ওয়ার্ড বা সেন্টেন্সকে বোঝানো হয়েছে স্ট্রিং আকারে। আর যখনই আমরা কোনো স্ট্রিং ব্যবহার করব, অবশ্যই স্ট্রিংটিকে এরকম সিঙ্গেল কোটেশনের মধ্যে আবদ্ধ করে নেব।
তাহলে প্রিন্ট হচ্ছে একটি ফাংশন। ফাংশন বলতে একটি নির্ধারিত কাজের জন্য সেট অফ ইনস্ট্রাকশন যদি কম্পিউটারের আগে থেকে লোড করা থাকে, অথবা ইউজার তার প্রয়োজনে কোনো ফাংশন ক্রিয়েট করে রাখে, অর্থাৎ একাধিক ইনস্ট্রাকশন মিলে কোনো একটি কাজ সম্পন্ন করার জন্য কোনো একটি নাম দিয়ে যদি কোনো অংশ তৈরি করে রাখে, তাহলে সেটাকে আমরা বলি ফাংশন। নির্ধারিত কাজের জন্য একটি অপশনকে আমরা জেনারেলি ফাংশন বলে থাকি। এখানে দেখি আমরা প্রিন্ট ফাংশনটি ব্যবহার করেছি। প্রিন্ট ফাংশনটি ফার্স্ট প্যারেন্থেসিস অর্থাৎ প্রথম বন্ধনী যাকে আমরা বলি, সেই প্রথম বন্ধনীর মধ্যে জাস্ট প্রিন্ট কথাটি লিখব, সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব হ্যালো ওয়ার্ল্ড। এখানে আপনি এই বিস্ময়সূচক চিহ্ন দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করছে। আপনি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় যদি লিখেন যে বলো ওয়ার্ল্ড, HLW ওয়ার্ল্ড, শুধু হ্যালো ওয়ার্ল্ড দিয়ে ফুল স্টপ দেন, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে কোয়েশ্চেন চিহ্ন দেন, সবগুলোই স্বাভাবিক, কারণ এটি একটি স্ট্রিং আর আমাদের কম্পাইলারের কাজ শুধু এইটুকু অংশটাকে পর্দায় দেখানো, আর কোনো কাজ নেই। এইটাকে কোনো ধরনের কোনো কিছুতে বিশ্লেষণ করে না, সে শুধু এই সিঙ্গেল কোটেশনের মধ্যে যা পাবে তাকে সে একটা স্ট্রিং বা একটা ওয়ার্ড আকারে প্রদর্শন করাবে। আমাদের যখন এই লেখাটি লেখা হয়ে যাবে তখন আমাদের দ্বিতীয় কাজ, প্রথম কাজ আমরা লিখব প্রিন্ট। এইখানে আরেকটা ব্যাপার খেয়াল করেন, আমরা যখনই এইরকম কোনো শব্দ লিখব নির্ধারিত, যেটা আমাদের প্রোগ্রাম আগে থেকে, আমাদের কম্পাইলারগুলো আগে থেকে জানে চেনে, এইরকম কোনো শব্দ লিখব, চেষ্টা করব সেই শব্দগুলোকে এইরকম ছোট হাতের অক্ষর যেমন আছে তেমনভাবে লিখতে, কারণ পাইথন একটি কেস সেন্সিটিভ ভাষা, এটি ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরকে আলাদাভাবে চিনতে সক্ষম। আমি যদি বড় হাতের পি দিয়ে প্রিন্ট লিখি, আমার এই প্রোগ্রামটি রান করবে না, আমাদের এখানে একটি ভুল দেখাবে, ভুলটা হচ্ছে প্রিন্ট ফাংশনটাকেই সে চিনতে পারবে না। এবং খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা লাইন লিখেছি এবং আমি এক লাইনেরই আউটপুট পাচ্ছি, অতএব এটি একটি ইন্টারপ্রেটার ব্যবহার করছে অনুবাদক হিসেবে, যা আমার প্রতিটি লাইনের কার্যক্রমকে প্রদর্শন করবে। প্রথম কাজ আমরা ফাংশনটি লিখব, দ্বিতীয় কাজ হচ্ছে আমি প্রোগ্রামটিকে সেভ করব। প্রোগ্রামটিকে সেভ করার সময় আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে অবশ্যই আমি যেই নামেই সেভ করি না কেন সেই নামটির শেষে ডট দিয়ে PY এই ওয়ার্ডটি সংযুক্ত করব। আপনি আগে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে যদি শুধু ওয়ার্ল্ড দেন, শুধু হ্যালো দেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ডট PY এই অংশটুকুতে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। এই ডট PY অবশ্যই আমাকে দিতে হবে। এটা যখন দেব তখন আমরা এই প্রোগ্রামটি রান করার জন্য অ্যাবল হব, অর্থাৎ ক্যাপাবল হব। তাহলে আমরা এইবার প্রোগ্রামটি সেভ করার পর আমি দেখব যে আনটাইটেলড অংশটি হ্যালো ওয়ার্ল্ড ডট পাই নামক অবস্থায় চলে গেছে। দেখেন এখানে আছে আনটাইটেলড, এই যে এখানে আছে আনটাইটেলড। এটাকে যখন আমি সেভ করে ফেলি তখন এটা হয়ে যায় আমি যে নামে রেখেছি সেই নাম শেষে .py। এবার আমাদের কাজ হচ্ছে প্রোগ্রামটি রান করার জন্য আমরা সিম্পলি এই প্লে বাটনে ক্লিক করব, আমাদের প্রোগ্রামটি রান হয়ে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। এই হচ্ছে আমাদের আউটপুট শেল বা আউটপুট দেখানোর স্থান, জায়গা। তাহলে আমরা আজকে খুব সহজভাবে একটা বিষয় জানলাম যে পাইথন প্রোগ্রামে কোনো কিছু প্রদর্শন করানোর জন্য প্রিন্ট নামক একটি ফাংশন ব্যবহার করি, যে ফাংশনটা থেকে আমরা শুধুমাত্র ভিতরে সিঙ্গেল কোটেশনের মধ্যে যা লিখব তার আউটপুটটা আমরা দেখতে পাবো। এই জায়গায় আমাদের একটি কাজ দেওয়া আছে, সেই কাজটি হচ্ছে আমরা আমাদের নাম ইংরেজি এবং বাংলায় পাইথন প্রোগ্রামে লিখে দেখাতে পারবো এবং আই লাভ বাংলাদেশ এটাও পাইথন প্রোগ্রামে দেখাতে পারবো। একটা মজার ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে সি প্রোগ্রামে কাজ করি সেই সি প্রোগ্রামে কিন্তু বাংলা সাপোর্ট করে না। কেন করে না? কারণ সি হচ্ছে ASCII আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে। এই ASCII কোড হচ্ছে 2 to the power 8 অর্থাৎ
সর্বোচ্চ 256টি ক্যারেক্টার আইডেন্টিফাই করতে সক্ষম। এই 256টি ক্যারেক্টারের মধ্যে বাংলা নেই, ইংরেজি এবং বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার মিলে অঙ্ক এবং বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার মিলে মূলত এই আস্কি কোড। কিন্তু আমাদের পাইথনটি ইউনিকোড সাপোর্ট করায় আমরা পাইথনে বাংলা এবং ইংরেজি দুই ধরনের শব্দ বা বাক্য প্রদর্শন করাতে সক্ষম হব। আমি একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি কাজটা করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি যে আমরা হয়তো সকলের বাসায় কম্পিউটার নাও থাকতে পারে, আমাদের শিক্ষার্থীদের সকলের বাসায় কম্পিউটার নাও থাকতে পারে এবং আমাদের সকলের বাসায় কম্পিউটার নাও থাকতে পারে। সকলের সামর্থ্য এক হবে ব্যাপারটা তা না। সেক্ষেত্রে আমাদের বর্তমানে আমরা জানি যে অধিকাংশ অভিভাবক এবং অধিকাংশ লোক বাংলাদেশের বেশ অধিকাংশ লোকই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। সেই অ্যান্ড্রয়েড ফোনে যদি আমরা পাইথনটা ব্যবহার করতে পারি তাহলে বিষয়টা নিশ্চয়ই আরও মজাদার হয় এবং তাতে করে আমাদের প্র্যাকটিস অর্থাৎ চর্চাটা